আসসালামু আলাইকুম। দেখুন, এটা হচ্ছে আমার ডুয়াল লাইট একটি ক্যামেরা, যেটার ভিউ আপনারা এই যে বুঝতে পারছেন। আমি একটু নড়ালে এরকম হচ্ছে, যেটা কানেকশন অলরেডি 1 নম্বর পোর্টে দেয়া আছে, পাওয়ার অ্যাডাপ্টার দিয়ে যে পাওয়ার দেয়া আছে। আমার মনিটরে এই ক্যামেরাটার সেটিংস করে নিব আগে। সেটিংস সব আমি করেই রেখেছি, তারপরে দেখাবো। ধরেন আমি এটাকে সিঙ্গেল স্ক্রিনে নিয়ে আসলাম, তারপরে আমি কন্ট্রোল পিটিজেডে ক্লিক করার সাথে এটাকে আমার প্যাটার্ন দিয়ে খুলে নিতে হচ্ছে। সো আমি এই অপশনটাকে ধরে এই সাইডে নিলাম, হ্যাঁ। তারপরে আমি আইরিশের প্লাস বাটনে ক্লিক করব, তারপরে ভিডিও ফরম্যাটে আমার ফরম্যাটটা দেখে নিতে হবে। দেখুন, প্যাল থাকবে, 1080p থাকবে, আর টিভিআই মোড থাকবে, হ্যাঁ। তারপরে আমি ব্যাক করব। ব্যাক করার পরে আমি আসব মূলত লাইট কন্ট্রোল। লাইট কন্ট্রোলে আমি ডে নাইট মোড অটো থাকবে এবং স্মার্ট লাইট অন থাকবে। এটা অন অফ করার সিস্টেম হলো এই যেটা দিয়ে নিচে আসা আর এইটা দিয়ে ডান বাম করে বাড়ানো কমানো। এটা অবশ্যই হোয়াইট লাইটটা থাকবে অ্যামাউন্ট 1। এটা হলো ফার্স্ট সেটিং। তারপরে আমি এটা দিয়ে ওপরে গিয়ে ক্লিক করে করে এখান থেকে সেভ অ্যান্ড এক্সিটে ক্লিক করব, তারপরে বের হয়ে যাব। ক্যামেরা পার্টে আমার কাজ শেষ। এবার এনভিআর পার্টে আমার কাজ, বা এক্সভিআর। এটা কিন্তু কোন কোন মডেল আপনারা এখানে নিজেই দেখতে পাচ্ছেন। এটা বেসিক মডেলের এক্সভিআর 04F 30104F। আচ্ছা, এরপরে আমার এই এক্সভিআর পার্টের কাজ হচ্ছে আমি অ্যালার্মে ক্লিক করব। অ্যালার্মে ক্লিক করলে এখানে আমার যে ক্যামেরা 1 সিলেক্ট থাকবে, এনাবেল থাকবে, আলট্রা মোশন ডিটেকশন থাকবে, এনভিআর সাইট অ্যানালাইসিস থাকবে। ট্রিগার অ্যাকশনে ক্লিক করব। ট্রিগার অ্যাকশনে ক্লিক করে আমি অ্যালার্ম লাইটে ক্লিক করব। করার পরে অ্যালার্ম লাইটে টিক দিয়ে দিব। এখানে ব্লিঙ্ক টাইম 10 রাখবো। এখানে যা আছে তাই জাস্ট অলে ক্লিক করে অ্যাপ্লাই ওকে করে দিব। আর এখানে এটা ডিলিট করা আছে, এটা ডিলিট করে দিলাম। আমি এটা ড্রয়িং করব। এখানে ড্রয়িংয়ে ক্লিক করলে আমার এখানে ধরার পরে এই স্ক্রিনে আমার একটা কলম দেখাবে। আমি কলমটা দিয়ে এরকম 4টা কোণা করে এরিয়াটা এভাবে সেভ করে নিব। তারপরে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, সেন্সিটিভিটি। এটা অবশ্যই 90 থেকে 95 দিয়ে রাখবেন। তারপরে মিনিমাম অ্যালার্মও দিয়ে রাখবেন, এটাও আপনি 9 পর্যন্ত। পেডেস্ট্রিয়ান মোটর ভেহিকেল দুইটাই থাকবে। অ্যাপ্লাই কপি দিয়ে সবগুলোতে আপনি কপি করে দিতেও পারেন চাইলে। ওকে করে দিব, বের হয়ে যাব। আর তৃতীয় সেটিংস হচ্ছে অবশ্যই দেখে নেব যে আমার স্টোরেজে হার্ড ড্রাইভ আছে কি না। হার্ড ড্রাইভ যদি না থাকে তাহলে কিন্তু আমার এটা কাজ করবে না। আচ্ছা, এই অবস্থায় আমি এখন পজ করছি, আবার আসছি। আচ্ছা, যেটা দেখাচ্ছিলাম। সো দেখুন, এখানে মনিটর ক্যামেরার মুখটা কিন্তু ওইদিকে ঘুরানো, কারণ হচ্ছে যাতে মনিটরের আলোটাও ক্যামেরা না পায়। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হলো অবশ্যই আমি এখন এই জায়গাটাকে ফুল ডার্ক, একদম অন্ধকার 0 লাক্সে নিয়ে যাব। সো দেখুন, ওইখানে আমার ক্যামেরা আছে, মনিটর আছে। আমি একদম 0 লাক্সে নিয়ে যাব, কোনো আলো রাখবো না। এখন আমার টোটালি দেখুন আলো কিন্তু জ্বলেছে, কারণ আমি সামনে ছিলাম। এখন আমি সরে যাব, আমি সরে আসলাম, ও কিন্তু তেমন কোনো আলো পাচ্ছে না। এই যে এটা প্রথম অবস্থায় যখন আপনার আলো বন্ধ করে দিবেন, তখন ও 2-1 বার সিগন্যালটাকে রিস্টার্ট করে নেবে ওর মতো। তারপরে একটা সময় স্টেবল হয়ে যাবে। যখনই স্টেবল হবে এই কয়েক সেকেন্ডের মধ্যে, তখন থেকে কার্যক্রম শুরু হবে। যেমন দেখেন, এখন কিন্তু স্টেবল হয়েছে। এটা অন্য ক্যামেরা, এই ক্যামেরা, এটা ওয়াইজ আইএসপির ক্যামেরা, এটা দরকার নেই। এটার আলোর জন্য তো সমস্যা হবে। আচ্ছা, আমি এই ওয়াইজ আইএসপিটা বন্ধ করে দিই। আচ্ছা, দেখুন আলো জ্বলেছেও আমি আসার পরে। তারপর আমি সরে যাই, হ্যাঁ। ও ব্লিঙ্কিং সিগন্যালটা দেবে। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি অন্ধকারে আছি এখন, হ্যাঁ। এখন আমি কি করব, ওর মতো করে ও সেটিংস হয়ে গেছে। যখন ও রিসেটিং করে নিজেকে স্টেবল করে ফেলবে, তখন আমি কি করব, আমি ধীরে ধীরে তার সামনে যাব। দেখুন, আমি ক্যামেরার সামনে আছি, ক্যামেরাতে আইআর লাইট জ্বলছে। এই মুহূর্তে আমি সাদা কালো ভিডিও পাচ্ছি। অলমোস্ট 10 সেকেন্ডের ভেতরে, 7 থেকে 10 সেকেন্ডের ভেতরে এই যে আমি সরে গেলাম, এই দেখেন লাইটটা কিন্তু জ্বলে গেছে অটো। ঠিক আছে, আমি যখন চলে যাব সে 2-1 বার ব্লিঙ্ক করে কিন্তু বন্ধ হয়ে যাবে। আমি তার এরিয়া থেকে চলে গেলাম, কারণ এই এরিয়াটা আপনারা দেখেছেন আমি কিন্তু
ড্রয়িং করেছি সেন্সিটিভিটি মোশনের ওই সেকশনটাতে, যেটা ভিডিওতে আপনারা একটু টেনে প্রিভিয়াসলি দেখলেই টের পেয়ে যাবেন। অবশ্যই কিন্তু হার্ড ড্রাইভ থাকতে হবে। দেখুন ওই যে ক্যামেরা জ্বলছে, এখন আমরা ক্যামেরার সামনে চলে যাই। যেটা এটা দেখতে পাচ্ছেন, এই যে এই আলোটা, এটা হচ্ছে আমার ক্যামেরা আইআর লাইট। আইআর লাইট মানে সাদা কালো ভিউ। সো এই ক্যামেরাটা কিন্তু এই যে আলো জ্বলে গেছে। আচ্ছা, কিছুটা ডিলে হওয়ার পেছনে একটা কারণ বলি। দেখুন আলো হয়ে সে এখানে ভিউ দেখাচ্ছে। এখন আমি তার কিন্তু পেছনে চলে আসছি, দেখছেন? সে এটা ব্লিঙ্ক করবে, এই দুই একবার ব্লিঙ্ক করে সে একটু কালার ইমেজ নেবে, নিয়ে তারপরে সে একদম সাদা কালো হয়ে যাবে। অর্থাৎ আয়ার জ্বলবে এবং সাদা কালো ভিউটা হবে। ঠিক আছে, সাদা কালো ভিউ হবে। এখন কথা হচ্ছে আবার এর সামনে যদি যাই, 1 2 3 4, এই দেখুন 5, সর্বোচ্চ 10 সেকেন্ড। একটা সমস্যা, এখন আমি লাইট জ্বালাবো এবং আপনাদের সামনে ব্রিফ করব, এটার কারণে অনেকে প্রবলেমে পড়তে পারেন। আমার এই জোনটা লক্ষ্য করুন, এই জোনটা টোটালি হোয়াইট। সো হোয়াইট জোনে, একটা আবদ্ধ জোনে স্বাভাবিকভাবেই হোয়াইট লাইটটা কাজ করতে একটু সময় নেবে, ডুয়াল লাইটটা কাজ করতে সময় নেবে। আর ডুয়াল লাইটের প্রধান ফিচারই হচ্ছে অন্ধকারে সে লাইট জ্বলবে না, সাদা কালো ইমেজ দিবে, যাতে তার কি হয়, আপনার স্টোরেজটা কম লাগে, জায়গাটা হার্ড ডিস্কের কম লাগে, বেশি দিন রেকর্ড থাকে। যখন কোনো অকারেন্স ঘটবে তখনই শুধুমাত্র যেন সে কী করতে পারে, আপনার রেকর্ডিংটা, এই কালার ইমেজটা রেকর্ড করে, কোনো মানুষ তার সামনে গিয়েছে। এখন কিন্তু এই যে আমি ঘুরছি, আর সে জ্বলবে না, এখন সে কালার ভিডিওই দিচ্ছে, কারণ এটা কালার দেখাচ্ছে, এটা কালার দেখাচ্ছে, এটা কালার। সো দ্যাট ইজ দ্য মূল ইস্যু, মূল ব্যাপারটা এখানে। ধন্যবাদ, আশা করছি ভালো থাকবেন, এবং ডুয়াল লাইট নিয়ে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।